গুড মর্নিং সবাইকে। আসসালামু আলাইকুম। দেখেন এদিকে আমি আপনাদের গুড মর্নিং জানাচ্ছি, আর ওইখানে মাইক দিয়ে ভাইরা কি কি জানি বিক্রি করবে আর কিনবে, বই খাতা কাগজ শুরু করে দিছে। যাই হোক, তো সকাল সকাল উঠে ভিডিওটা শুরু করলাম। ঘুমে মনে হয় চৌকি মেলতে পারতেছি না, এই অবস্থা। শীতে সবাই একটু সাবধানে থাকবেন। এবছর কিন্তু জ্বর ঠান্ডা সর্দি সব ঘরে ঘরে হচ্ছে। আমাদেরও বাসা কি বলবো, ম্যাক্সিমাম মানুষেরই, মানে প্রায় মানুষেরই হয়ে গেছে জ্বর ঘরের। তার ভিতরে সবচেয়ে বেহাল অবস্থা হয়েছে আমার। এমনি আমার ঠান্ডার একটু প্রবলেম আছে। তো এখানে দেখেন, এই যে শাইনি পাগলি ঘুম থেকে উঠে পাগলামি শুরু করছে, কি জানি বলতেছিল। ও আমার ভাঙ্গা ভেঙ্গি শুরু করছে, বিছনার চাদরটা কি করছে, ঘুমের ভিতরে মনে হয় ফাইট করে, এই অবস্থা। ও নাকি কি স্বপ্নে দেখছে বলতেছিল, পুপি আমি একটা স্বপ্নে দেখছি। আমি কি স্বপ্ন দেখছো? এই টান্ডি বান্ডি আগ্রুম বাগ্রুম কি জানি বলতেছিল। আর যে কাউর চোখ থেকে মনে হয় ঘুম যায় না আমার। তো শীতের সময় বেশি করে রচা খাবেন, মশলা চা যেটা, আদা রসুন তেজপাতা দারচিনি যা পাবেন সব দিয়ে বেশ এখন জাল দিয়ে হালকা পাতি তার ভিতরে একটু লবণ দিবেন, তারপর ওইটা খাইয়ে ফেলবেন। চলেন এখন চা বানাই। এখন রান্নাঘরে আসলাম। এই যে আদা খুঁজতেছিলাম, আদা পাচ্ছি না। তো পরে চা বানানোর পরে মারে বললাম আদা কোথায়? মা বললো ওই যে টেবিলে 1.5 কেজি আদা, তুই দেখোস না? ও মা গিয়ে দেখি ঠিকই আব্বা আদা নিয়ে আসছে, মা টেবিলের উপরে রাখছে। কারণ একটু পানি পানি তো, বললো এভাবে পানি পানি থাকলে নাকি আদা নষ্ট হয়ে যায়। একটা মাছ রান্না দেখাই আপনাদের, চলেন। একটা রেসিপি, এটা হলো গিয়ে দুপুরের রান্না, সর্ষে ইলিশ বাটা। দুপুরে রান্না বলতে এটা, এই রেসিপিটা আমার আগের, তো ওইটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওইটাও দুপুরেরই রান্না ছিল। তো এখানে হলো গিয়ে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, লবণ, আর এটা হলো কাঁচা জিরা বাটা। এইভাবে আপনারা সর্ষে ইলিশটা রান্না করে খাবেন। তো মনে হলো আমার একটা রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে চলে যান আমার তনিমা বুশরা কুকিং চ্যানেলে। ওইখানে আমার প্রায় 400-র উপরে আমার রেসিপি দেওয়া আছে। নর্মাল যে খাবারগুলো আমি প্রতিদিন খাই, মানে রান্না করি, সেগুলাই দেই। কারণ দেখা যাবে স্পেশাল কোনো রান্নার রেসিপি যদি আমি শেয়ার করি তাহলে আমার আর ভিডিওগুলো এখানে শেয়ার করা হবে না। কারণ প্রতিদিন তো আমরা আসলে আর ওই সমস্ত খাবার খাই না। তো প্রতিদিন আমি শাক পাতা যাই বলেন, অনেক দেশের খাবারও এখানে আছে, মানে একদমই নর্মাল নর্মাল খাবার। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আলু বেগুনের ঝোল একটা রেসিপি, ওইটা আল্লাহর রহমতে আমার 70,000-এর উপরে ভিউজ হয়েছে। ওটা দেখেন একদমই নর্মাল একটা খাবার, কিন্তু ওইটা যতটা মানে সাধারণ, ওইটা খেতে কিন্তু খুবই অসাধারণ, মানে খুবই মজা লাগে। অনেকগুলো ব্যাচেলার ভাই বোন আছে, ওরা হোস্টেলে থাকে, বলে যে আপু খুবই সহজে কম খরচে এই রান্নাটা আমরা করে খাইছি, খুবই মজা লাগছে। তো আরও ওরকম কিছু আছে, কালিজিরা শুকনা ভর্তা, মানে এই সাধারণ সাধারণ রেসিপিগুলাই আমার ভিউজ বেশি হয়েছে। কারণ এগুলা, হ্যাঁ, দেখা যায় আমরা মনে করি ওটা চিংড়ি মাছ লাগে, মাছ লাগে, আসলে খালি সবজি রান্না করলেও না অনেক মজা লাগে। তো আর যারা ব্যাচেলার ওরা দেখা যায় অতটা রান্না করতে পারে না, তো এই সবজিটা ওরা রান্না করে, ওদের ডালেরও দরকার হয় না, ঝোলটা থাকে ওইটা দিয়ে ওদের খাবার হয়ে যায়। তো এই তো দেখতেই পারলেন সর্ষে ইলিশটা হয়ে গিয়েছে। এই রেসিপিটা কিন্তু আমার আগের করা, তো আমার আজকে মনে হলো যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন। তো এইটা যদি দেখতে চান চলে যান তরিমা বুশরা কুকিং চ্যানেলে। এখানে আপনারা এটা পুরা রেসিপিটা দেখতে পারবেন। আসলে এইটা বলার জন্যই যে আমার ওইখানে একটা কুকিং চ্যানেল আছে, ওইখানে রেসিপিটা দেয়া আছে। তো এই তো আমি চলে আসলাম একটু মার রুমে, বসে আছি। এই জায়গা দিয়ে বসে থাকতে ভালো লাগতেছিল, কারণ রোদের একদম এটা মনে হচ্ছিল যে ঘরের ভিতরে আসছে, ঘরটা একটু গরম গরম। মাথার চুলগুলা পাইকা ভূত হয়ে গেছে, আর সবচাইতে দুঃখের বিষয় হয়েছে মাথার মানে চুলগুলা সামন দিয়ে পাকা। ওই যে দেখেন, এখন আর কালার দিতে মন চায় না। মা আসছে, মা আইসা, মা জানে না যে আমি ভিডিও করতেছিলাম, তো কথা বলতেছিলাম। তো বলেন তো এখানে মা কার কথা বলতেছে? মা একটু রাগ হয়ে আছে, আপনারা বুঝতে পারতেছেন না। তো এখন কেউ কেউ বলবেন ছেলের বউ, না ছেলের বউর কথা কিছু বলে নাই।
আমার সাথেও সে রাগ হচ্ছে না, রাগ হচ্ছে আরেকজনের সাথে। দেখি তো আপনারা বলতে পারেন নাকি কার কথা বলতেছে। বাড়ির মুরব্বী রাগ আর কার উপরে রাগ করে, দেখি আপনাদের কার কীরকম আইডিয়া। তো সে বলতেছিল, আমি চুপ করে ছিলাম, বলে তুই আরে কিছু বলস না, তুই লাই দেস, এগুলা বলতেছিল। বলে তুই বললে তো ও শোনে, তুই কিছু বলস না ওরে। তা আমিও জানি কী বলতেছিলাম, আসলে মনে নাই ঠিক। তো ভাবলাম এই ভিডিও, এটা একটা ছোটো একটা ক্লিপস করি, আপনার সাথে শেয়ার করা যাবে। মারে পরে বলছি তোমার ভিডিও করছি, মা বলে ভালো করছস। আমার মাদার খুবই রাগান্বিত হয়ে আছে ওই মানুষটার উপরে, তার কীর্তিকলাপ তার ভালো লাগে না। আমার মার মাথায় এত চুল পাকে নাই যতটা আমার মাথায় পাকছে। স্কিনের অবস্থা 12টা বেজে গেছে আমার মার স্টিলের আলমারিটার পুরা আমার মতো শীতের ভিতরে সালবাকলা উঠে গেছে। ওরেও লোশন মাখা লাগবে। আমার মা নন স্টপ কথা বলতেইছে, বলে তরে আমি কই তুই এক কান্দা ঢোকাস আরেক কান্দা বাই করে দেস। আমিও দেখতেছিলাম যে মা কি করে। মা আছে বলেই হয়তো বা এখনো বাইচা আছি, আব্বার মা। মা মাই, মার মতো মানে মা পাশে থাকলে যে শক্তি সেই সাহস ওইটা আসলে আর হয় না। মা বাবা আছে মানেই শরীরে শক্তি আছে, মনে সাহস আছে। মন খারাপ দেখলে, বাচ্চার মন খারাপ দেখলে সবার আগে কার মন খারাপ হয় জানেন? কে চিন্তায় পড়ে? মা চিন্তায় পড়ে যায়। আমি একজন মা, তাই আমি এগুলা বুঝি আসলে। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আব্বার জন্য। তো এই তো সন্ধ্যাবেলা আমার কয়েকটা শাড়ি একটু ঠিক করে রাখলাম আমি। তো এখানেও ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম, কারণ একই টাইপ ভিডিও দেখতে দেখতে আপনারাও বোর হয়ে যান। তো শাড়িটা, কয়েকটা শাড়ি এভাবে ভাঁজ করে রাখলাম। সিল্কের শাড়িগুলো এক সাইড করে রাখছি সব। আপনাদের সাথে একটাই শেয়ার করলাম। আসলে আমার অনেক শাড়ি আছে বা ছিল, সব বেশিরভাগ শাড়ি এখনও ওই বাসায় আছে। তো এই তো সন্ধ্যাবেলা একটু চা খাবো। আমার মেয়ে চা খায় না, আমার ভাতিজিকে দেবো আর আমি খাবো। মাঠটা মাকে দিয়ে আসছি। তো ঠিক আছে, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।